নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। কারণ ফেস্টিভ্যাল তো এখনো চলছে। আকাশে বাতাসে একটা মনে হচ্ছে উৎসব। সব বাড়িগুলো কি সুন্দর করে সাজানো হয়েছে। দেখো আমি নাড়ু বানাচ্ছি। আজ সকালে মা এসে গেছে। বাড়িতে প্রচুর কাজ। পুরো ফুল দিয়ে সাজানো, বাড়ি পরিষ্কার, ডাস্টিং, তারপরে আজকে ভূত চতুর্দশী। পুরো বাড়ি ১৪ প্রদীপ জ্বালাতে হবে। সে এক ভীষণ সুন্দর ব্যাপার। ছোটবেলায় আমরা সবাই এগুলো প্রচন্ডভাবে এনজয় করতাম। আর তার আগে ন্যাড়াপোড়াও হতো। এখানে আমি জানি না ন্যাড়াপোড়া হয় কিনা। তারপরে দেখো বাড়ির সমস্ত কাজ করে আমরা বেরোলাম। আমি আর ঋতু। সল্টলেকের প্রতিটা বাড়ি দেখার মতন। এত সুন্দর করে সাজানো হয়। প্রত্যেকটা বাড়িতে বিভিন্ন রকমের আলো, গাছের মধ্যে আলো, পুরো বাড়িটাতে আলো। পুরো পাড়া যেন ঝলমল ঝলমল করছে। তারপরে গেলাম বলাকা, আমাদের এখানে খুব পুরোনো একটা ক্লাব, বিজি ব্লকে। ওখানে প্রোগ্রাম হচ্ছিল, সেখানে একটু প্রোগ্রাম দেখলাম, মাকে দেখলাম, আমার বিসি ব্লকের মাকে দেখলাম। দেখি রাস্তা দিয়ে হাঁটতে কি ভালো লাগছিল। দুজনে মিলে হাঁটছিলাম আর দেখছিলাম কোন বাড়িটা কত সুন্দর করে সাজিয়েছে। যেহেতু ভূত চতুর্দশী, যেহেতু মা এসে গেছে, তার মানেই বুঝতেই পারছো, একেবারে একেবারে এসে গেছে। কালকে মায়ের পুজো। আর আমার কত কাজ বুঝতে পারছো। কোনো প্ল্যান ছাড়াও, কোনো স্বপ্ন দেয়নি। আমি হঠাৎ করেই কালী পুজোর সিদ্ধান্ত নিই। সেই থেকে হয়ে গেল ৯ বছর। বলতে পারো এই পুজোটা আমাদের বন্ধুদের পুজো। আমি ভোগ রান্না করি, মিনা ঠাকুরের কাজ করে, আর সব বন্ধুরা মিলে ঠাকুর আনা, অন্যান্য সব কাজ করে। এই দেখো আমি আর ঋতু দারুণ দারুণ মজা করলাম গো।